উনি হয় মরণ পাগলা উঠেছে না তো মুসলমানের কবরস্থান পর্যন্ত বিল তৈরি করেছে ওয়াকফ সম্পদ যেখানে যা আছে ও নাকি পানের দোকান করবে আর নাকি বিড়ির দোকান করবে আর গাড়ি নাকি গ্যারেজ করবে ওর বাপের সম্পত্তি তাই না কথা কোন দিকে বলবো আর কোন দিকে ছাড়বো শুধু আমি ভাবতেছি আপনাদের অসুবিধা লাগে এ মুসলমান এক হয়ে যায় না তো আমাদের অবস্থা খুব ভালো না আমাদের ঐক্য দরকার ঐক্য যেখানে নেই সেখানে কোনো কিছুই হবে না তাই খাজা সাহেব হুজুরের জানাজায় কতটা লোক বললাম 16 লক্ষ শুধু এক লক্ষ বেদিন খ্রিস্টানেরা ইহুদিরা আমার হুজুরের লাশ মোবারকের মুখের কাপড়টা সরাবার সঙ্গে সঙ্গে যে অবস্থা দেখেছিলেন নুরানি চেহারার উপরে যে লেখাটা উঠেছিল এটা দেখে কেবল এক লক্ষ খ্রিস্টান পাদ্রী থেকে হিন্দুরা তারাও কলেমা পড়ে মুসলমান হয়ে যায় সেই আল্লাহর ওলি ওখানে শুয়ে রয়েছে ভারতে আজকে আমাদের একটা কি শক্তি কত শক্তি নিয়ে আজকে সেখানে শুয়ে রয়েছে কত পাওয়ারফুল তাদের আল্লাহ কত শক্তি দিয়েছিল তাদের ওসিলায় আল্লাহ বাঁচিয়ে রেখেছে বলুন সুবহানাল্লাহ আল্লাহর ওলিরা তো এইরকম ক্ষমতা নিয়ে এসেছিলেন আর একটা ছোট করে আপনাদের কাছে নসিহত করব সময় চলে যাচ্ছে গো করে সময় পাবো না তবে মাজায় আর একবার একটু দরুদ শরীফ পড়াবো আল্লাহুম্মা কেবল দরুদ শরীফ সাইয়েদনা মাওলানা ঠান্ডা গরমে শরীরটা কতক্ষণ ঠিক রাখবো বাবা তবু আল্লাহ পাকের অশেষ রহমত আল্লাহ পাক বাঁচিয়ে রেখেছে অন্য কিছু না কে বাঁচিয়ে রেখেছে আপনাদের অনেক নসিহত ছোট করে আরেকটা নসিহত শুনেন আল্লাহর ওলিদের কত পাওয়ার যারা আল্লাহর ওলি হয়েছে তাদের কত পাওয়ার আল্লাহ দিয়েছে আমি বারবার একটাই কথা বলছি শুধু আপনার ইলম শিখলে হবে না জ্ঞান শুনে থাকলে হবে না যেটা আল্লাহ পাক অরিজিনাল যেটা আমার আপনাকে শিখতে বলেছে আধ্যাত্মিক জ্ঞান যার মধ্যে আছে যার কি মারফত যার মধ্যে নেই যার মধ্যে আপনার ইলমে লাদুনি নেই ইলমে বাতুনি নেই সেই ইলমের কোনো দাম আল্লাহ দেবে না সেজন্য ভাই ওটা আমার আপনার জন্য সমীহ হতে হবে আজকের নম্বর হতে হবে ভদ্র হতে হবে হাদিস পড়ে দেখেন সালতুম আল ইসলাম ওরা প্রশ্ন করেছিল ইসলামটা কি রাসূল বলেছিল ক্বালা তাইয়িবুল কালামি তামুত তাওয়া ওরা আবার প্রশ্ন করেছিল সাল ঈমান রাসূল বলেছিলেন আস-সাবরু ওয়াস-সামা ধৈর্য সবর আমাদের ধৈর্য সবর আছে আমাদের কথা মিষ্টি আছে আমাদের মধ্যে কত কোন মাধুর্য আছে আমরা কেউ যদি এক আঙুল উঁচু করেছে কিনা তারে কি করে 10 আঙুল উঁচু করে তার প্রতিশোধ নেব আমাদের নবী প্রতিশোধ নিতে আসেনি ওলি আউলিয়া আব্দুল্লাহ কেউ প্রতিশোধ নিতে আসেনি তবে যখন দাঁতে বাড়ি পড়েছে ঘাড়ে বাড়ি পড়েছে আল্লাহ পাক কোরআনে মেসেজ করে দিয়েছে এখন চালিয়ে দাও বদরের মাঠে 313 জন ঈমানদার ছিল কেউ বেঈমান ছিল তার জন্য আজ সেখানে দাঁড়াতে পারিনি তবে যেখানে মুসলমানের মধ্যে বেঈমান বলবে সেখানে কত উহুদের মাঠে 1000 ছিল রাসূলের সাহাবীরা ওদের ছিল 3000 300 এর মধ্যে থেকে বেঈমান ছিল লড়াইয়ের মুখোমুখি তারা রাসূলের দল থেকে বেরিয়ে আসছে রাসূল বুক ফাটা কান্না করেছিল উহুদের মাঠে আল্লাহ শহীদ অনেক হবে আল্লাহ তুমি আমার ধৈর্য দিও আল্লাহ পাক বলেছিল নবী ধৈর্য ধরো এই জায়গায়ও ধৈর্য হবে বলুন সুবহানাল্লাহ মুনাফিক আমাদের মধ্যে ভরে গেছে না মুনাফিকের জন্যই তোমরা মার খেয়ে যাচ্ছি আর না তোমাদের মার খাওয়ার কোনো কায়দা নেই যে কটা মানুষ আমরা এক জায়গায় থাকবো জানো সব প্রত্যেকই মুমিন মুসলমান হতে পারি বলুন আমি এই জোরে বলুন আমি ভাই আমার ইয়ামানে বাড়ি কোথায় বাড়ি আমার ভাইজান আমার বস্তিরা ইয়ামানে বাড়ি এই বাবা কথা বলো না ইয়ামানে বাড়ি আল্লাহর ওলির নামটা একটু শুনে নেন সুলতান আদিল শাহ নাম বললাম কি নাম বললাম সুলতান আদিল শাহ ইয়ামানে বাড়ি ওখানে ইয়ামানে শহরে বাস করত না ইয়ামানের জঙ্গলে বাস করত ইয়ামানের জঙ্গলে
বাস করতেন, বিবি ছিলেন আর দুটো বাচ্চা ছিল। ওই জায়গায় উনি বাস করতেন, নামাজ পড়তেন পাহাড়ের নিচের মসজিদে এসে। আর ওখানে কাঠ কেটে শুকনো যেটা হতো ইয়ামানের বাজারে এনে বিক্রি করে ওটাই উনি দান খয়রাত আর ডাল ভাতে চলে যেত। 72 বছর বয়সে জিজ্ঞাসা করছে বিবিকে এক রাত্রে, ওই আমার বিবি রে, আজকের দিনে আমার কচি দুটো বাচ্চা আর তুমি রয়েছো, ভালোবাসাটা তুমি আমার কেমন বাসো একবার বলো। বলে স্বামী রে, আমি তো একজন আল্লাহর মাহবুবের স্ত্রী, আল্লাহ পাকের বড় ভালো বান্দার স্ত্রী, আমি আপনাকে কেমন ভালোবাসি আপনি কি জানেন না। বলে খুনি যদি আমি মারা যাই তাহলে তুমি কি করবে? বলে আমার কিচ্ছু করার নাই, আমার দুটো শাড়ি আছে, একটা শাড়ি আপনার জানাজার জন্য কাফন করে দেব। আল্লাহর ওলি কথাটা বলতো না, গত রাতে স্বপ্ন দেখেছে যে কিয়ামত শুরু হয়ে গেল, আমি বাদশা আদিল শাহ, আমি আর দুনিয়ায় নাই, আমি সুলতান আদিল শাহ দুনিয়া থেকে বিদায় নিচ্ছি। কিছু স্বপ্নের তাবির আল্লাহওয়ালা মানুষেরা জানতো। আল্লাহ পাকের ইচ্ছা স্ত্রীকে বলল, স্ত্রী বললেন দেখো স্বামী যতটা ভালোবাসা যতটা বাসবো। আল্লাহর ওলি বললেন না, তোমার শাড়ি দিতে হবে না, আমি যে রাতে মারা যাব ওই রাতে আমার জানাজা হবে, ওই রাতে কবর খোঁড়া হবে, ওই রাতে আমার দাফন মদফন হবে। তবে আমার দুটো বাচ্চা ওই রাতের বেলা ইমাম সাহেবের কাছে পাঠিয়ে দেবে, ইমাম সাহেব যেন রাতের বেলা ওই মুসল্লিদের কবর খনন করে আমাকে মাটি দেয়। বলে ঠিক আছে তাই হবে, অসুবিধা নাই। বলে যদি ইমাম সাহেব না আসে তাহলে কি করবে আমার স্ত্রী? বলে কি করবে আপনি বলেন? বলে দুটো বাচ্চাকে একটা আমার লাশের ওই পাশে আর এই পাশে দাঁড় করে তুমি কাঙালি দুটো হাত মহান আল্লাহ পাকের আলিশান দরবারে শায়নশাহ দরবারে তুলে দিয়ে বলবে, আমার স্বামী আল্লাহ তোমার বান্দাকে কি করে দাফন মদফন করতে হয় এই দায়িত্ব সম্পূর্ণ আল্লাহ তোমার উপরে দিয়ে দিলাম। এটা পারবে তো? বিবিকে বলছে এটা পারবে তো? বলছে জি হ্যাঁ এটা পারবো, এটা আমি পারবো, সমস্যা নাই, এটা আমি পারবো। বলে দিলেন এটাও আমি পারবো, বাস কথা যা কাজ তাই কলি। যেই ইন্তেকাল করে গেছে বাবা, ইন্তেকাল করে গেছে, তিনজনা জঙ্গলের মধ্যে কাঁদছে, হাউ হাউ করে কাঁদছে। দুটো বাচ্চাকে বললেন বাবা বাচ্চা যাও তোমার আব্বার ওসিয়ত শিগগিরই চলে যাও, ওসিয়ত পালন করে চলে যাও, ওসিয়ত পালন করে চলে যাও। বলছে এই জঙ্গলে এই রাতের বেলা কুয়াশা মাথায় এই পৌষ মাসের 15 তারিখে কি করে কোথায় যাব মা? চলে যাও শিগগিরই চলে যাও তোমার আব্বার ওসিয়ত। আস্তে আস্তে গিয়ে রাতের বেলা ইমাম সাহেবের দরজায় হাত দিচ্ছে, ইমাম সাহেব, ইমাম জি ফাঁকায় বারবার কি হয়েছে বাবা? আমার আব্বা ইন্তেকাল করেছে, রাতের বেলায় দাফন করতে আব্বার ওসিয়ত। এই বাবা নাই, রাতের বেলা কুয়াশা মাথায় শীতের সময় কেউ বারবার কাল সকালবেলা জানাজা হবে, যাও যাও টেনশন নিও না যাও। দুটো বাচ্চা একবার এর কাঁধে হাত দিয়ে ও কান্না করে আর ওর কাঁধে হাত দিয়ে কান্না করে, দুজনা কাঁদতে 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 মার কোলে কাছে আছাড় খেয়ে পড়ে বলে আমার আব্বা জানাজা রাতে হবে না। ইমাম সাহেব শোনার সঙ্গে সঙ্গে দিনাই করেছে, সূর্য উঠবে, ফজরের নামাজ হবে, তারপরে সে জানাজা হবে। বলে বাবা টেনশন করো না, তোমার আব্বা আল্লাহ পাকের ভালো একজন বান্দা ওসিয়ত করে গেছে, দুজনা দুই দিকে হাত তোলো। আমি হাত তুলে, হাত যখন তুলেছেন আল্লাহ পাকের দরবারে আলিশান দরবারে, ওই আমার আল্লাহ আমার স্বামীর ওসিয়ত আমি পূরণ করলাম, দায়িত্ব তোমার। আল্লাহ পাক মালায়েকা পাঠিয়ে দিলেন, বাগদাদে মালায়েকা পাঠিয়ে দিলেন, ও আমার মালায়েকা আমার বিখ্যাত জুনায়েদ বাগদাদিকে খবর দাও, খবর দাও বাগদাদ থেকে ইয়ামানের পাহাড়ে এসে আমার মাহবুব আমার ওলি বান্দা জানাজা পড়বে।
এ আল্লাহ পাকের মালায়েকা, এ আল্লাহ পাকের পিতৃদূত বলেছো তো এখান থেকে আমার ইয়ামানের পাহাড়ে যাওয়ার জন্য, এখান থেকে তো 1900 কিলোমিটার দূর। এই রাতের বেলা আমি যাব কি করে? চিনি না যাব কি করে? চলে যান আবার মাকামে মাহমুদে সিজদা দিলেন। আল্লাহ পাক বলছে মালায়েকায় খবর কি? বলে আপনার বিখ্যাত আল্লাহ আপনার বন্ধু জুনায়েদ রাহমাতুল্লাহ আলাইহি বলেছে যেখান থেকে এত কিলোমিটার যাব কি করে? আল্লাহ পাক মালায়েকাকে বললেন যাও আমার আদিল শাহ রাহমাতুল্লাহ আলাইহির পায়ের কাছ থেকে এক মুঠো মাটি নিয়ে জুনায়েদের হাতে দেবে আর ওখান থেকে ইয়ামানের দিকে ছড়িয়ে দেবে। রাসূল পাক যখন মক্কা থেকে হিজরত করেছিল ওই সময় আমি এক মুঠো ধুলো নিয়ে বলেছিলাম নবী ছড়িয়ে দাও। নবী ছড়িয়ে দিলে 3-4 জনের চোখে লাগলো। আমি ওই ধুলোটা হাতে করে ধরে নিয়ে যেই ছেলেতে প্রত্যেক কাফেরের চোখে আমি বুঝে দিয়েছিলাম। বলো সুবহানাল্লাহ। বলার সময় নাই, ওই জন্য এক ঢোক দিয়ে দিলাম। এবারে যখন ওই বালি মাটিটা নিয়ে হুজুরের হাতে দিয়েছে, হুজুর ছুঁড়ে দিয়েছে। ছুঁড়ে দেওয়ার পরে বলে গেলেন যায় নামাজ নিচে সিজদা দেবে, আর টেনশন নিতে হবে না। জুনায়েদ বলেন ও তাহলে আমার ভাইয়েরা দোস্তেরা মাটি ছড়িয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে যায় নামাজে মাথা নিচু করলেন। নামাজের জমনে নিচু করলেন। 11 ভক্তকে নিয়ে ইয়ামানে মাথা উঁচু করে আদিল রাহমাতুল্লাহ আলাইহির পায়ের কাছে হাজির হয়ে যায়। বলেন না সুবহানাল্লাহ। এইবারে কি করে জানাজা হবে? জানাজা জুনায়েদ হুজুর পড়বে কি সাল্লাল্লাহু পড়বে, অনেক লম্বা কথা। আমি ইতি বিক্ষিপ্ত অবস্থায় যারা আল্লাহর ওলি হয়েছে, আবদাল হয়েছে, আলেম হয়েছে, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া কাদের বলা হয় সেই ব্যাখ্যা দিতে দিতে আল্লাহর ওলিদের পর্যন্ত 2-4 কথা বলা, যেটুকু সময় পেয়েছি সুযোগ পেয়েছি তার মধ্যে থেকে বলা বক্তব্যের ভিতর থেকে আল্লাহ পাক আমাদের আরো বেশি আমল করার তৌফিক আল্লাহ দান করুন। বলুন আমিন। এই জোরে বলুন আমিন, আরো জোরে বলুন আমিন। এখন আপনাদের কাছে বক্তা এসে গেছে এবং সেই সঙ্গে সঙ্গে যিনি সভাপতি সাহেব তিনি বক্তার নাম ঠিকানা বলে দেবেন সুন্দর করে। হকটা তানা এখন আপনারা যারা ছড়িয়ে ছিটিয়ে আছেন এসে বসে যান। আল্লাহ পাক